গুড মর্নিং বন্ধুরা। দেখো, আজ আমি তোমাদেরকে এই চুনা মাছগুলোকে কিভাবে বানাতে হয় খুব সহজ উপায়ে সেগুলো আমি তোমাদেরকে শেখাবো আজকে। দেখো, এই আমি ঢাকাটা নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এইবার আমি এক একটা করে পুঁটি মাছ নেব। দেখো, এইভাবে টিপবে দিলে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে। এবং এগুলো খুব ছোট ছোট মাছ বলে আমি গালাগুলো কাটবো না, না হলে গালাগুলো আস্তে করে এরকম করে দিলেই বেরিয়ে যেত। দেখেছ? এবারে দেখো, আস্তে আস্তে করে এই রকম করে টিপতে হবে। টিপলেই খুব চটজলদি হয়ে যাবে। দেখো, পনিকে কাটলে তোমাদের দেরি হবে, কিন্তু যদি তোমরা হাতে এইভাবে টিপতে থাকো না, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একসাথেই কতগুলো হয়ে যাচ্ছে দেখো, দেখেছ? এই চুনা মাছের উপকারিতা সম্পর্কে জানলে তোমরা অবাক হয়ে যাবে। এই ছোট ছোট চুনা মাছ যদি তোমরা খাও তো তোমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, এবং তোমাদের যাদের চোখের সমস্যা আছে সেই চোখের সমস্যা কিন্তু দূর হবে। দেখেছো? এবং এগুলো পুকুরের, আমাদের মাঠের পুকুরের মাছ তো, এগুলোতে প্রোটিন ভরপুর থাকে। তোমাদের শরীরে যাদের দুর্বলতা থাকে সেই সব দুর্বলতা কাটাতে, এবং তোমাদের চুলের জন্য এই মাছ কিন্তু খুবই ভালো। মানে এর মধ্যে এমন কিছু থাকে যা তোমরা যদি এই মাছগুলো খেতে পারো সপ্তাহে 2 দিন করে, তাহলে কিন্তু তোমাদের চুল খুব গ্রোথ হবে এবং চুলের বৃদ্ধি খুব চটজলদি হবে। দেখেছো? এই মাছগুলোর কথা বলছিলাম। দেখো, চুনা মাছগুলোকে আমরা মুরলি চুনা বলি। তোমরা কি বলো তা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমাদের বাড়িতে যাদের গ্যাসের সমস্যা আছে, অতিরিক্ত গ্যাস হয়, তাদেরকে যদি এই মাছ খাওয়াতে পারো বন্ধুরা, রোজ জিরা সিদ্ধ করে, ঠিক আছে, মানে জিরা দিয়ে সুন্দর করে ঝোল, পাতলা ঝোল রান্না করতে হবে আর কি মাছের, তাহলে দেখবে তাদের আর গ্যাস অ্যাসিড হবে না। দেখো বন্ধুরা, আমি 3 মিনিটের মধ্যে কতগুলো চুনা মাছ মানে বনিয়ে নিয়েছি। দেখেছো? এইভাবে চটজলদি করে করতে হয়। মানে এরকম করে তোমরা যদি মাছগুলোকে বানাতে থাকো তো খুব তাড়াতাড়ি স্পিডি হয়ে যাবে আর কি তোমাদের। দেখো বন্ধুরা, আমি এগুলো মাছগুলোকে বানাচ্ছি এক সাইডে, আর ছোট ছোট পিঁপড়াগুলো কীরকম এসছে দেখো, এগুলোকে খেয়ে নেবে বলে তাদেরও খাবারের জন্য এগুলো নিয়ে চলে যাচ্ছে। যা নিচ্ছে যখন মাছের মাথাটাই নিয়ে যায়। দেখো বন্ধুরা, মাত্র 3 মিনিটে কতগুলো মাছ বানিয়ে নিয়েছি, আর মাত্র এইগুলো আছে, এগুলোকে বানিয়েছি। আমার সবগুলো মাছ বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ধুয়ে নেব। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেবো। ঠিক এইভাবে ঘষে ঘষে দিতে হবে। তো বন্ধুরা, আমি জল দিয়ে এবার সুন্দর করে ধুয়ে নিয়েছি, একটুও কাদা লেগেনি। দেখো, আমার মাছ ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো রান্নার জন্য নিয়ে চলে যাব।